হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম এর কাউন্সেলিং এই মুহূর্তে চলছে। কাউন্সেলিং এর এই মুহূর্তে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করবে। এএনএম জিএনএম কাট অফ লাস্ট রাউন্ড পর্যন্ত কত যেতে পারে, ডিটেলস তথ্য এই ভিডিওতে তোমরা জানতে পারবে। পাশাপাশি রাউন্ড ওয়ান ভেরিফিকেশনস, এখানে যেটা নোটিশ দেওয়া হয়েছিল, রাউন্ড ওয়ান, রাউন্ড টু এবং রাউন্ড থ্রি, এর তিনটে যে নোটিশ দেওয়া হয়েছিল, যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে 21/8 পর্যন্ত 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এটার ভেরিফিকেশন প্রসেস ছিল। এবং যেটা বলা যায় যে সেকেন্ড রাউন্ডের রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, সেকেন্ড রাউন্ডের রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এটা 22 তারিখ থেকে 24 তারিখে হবে। তারপর থার্ড রাউন্ডের রয়েছে এবং পরের দিকে থার্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডের 26 থেকে 29 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে এবং 26 তারিখে এটার রেজাল্ট পাবলিশ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট রাউন্ডে, মূলত দেখা গিয়েছে যে বিগত বছরে এর ট্রেন্ডস অনুসারে বা প্রবণতা যেটাই বলা যায় যে 85 থেকে 90% পর্যন্ত আসন কিন্তু ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে যায়। 85 থেকে 90% পর্যন্ত আসন, এটা কোনো কোনো ইনস্টিটিউটে বা এনটিএস এ 80% পর্যন্ত আসন অ্যাপ্রক্স, এটা কিন্তু ফিল আপ হয়ে যায় ফার্স্ট রাউন্ডে। তারপর থাকে সেকেন্ড রাউন্ড এবং লাস্ট রাউন্ড। এবারে যে বিষয়টা রয়েছে যে এএনএম কাট অফ কত পর্যন্ত যাবে, থার্ড রাউন্ড পর্যন্ত এএনএম এর কাট অফ কত পর্যন্ত যাবে, জিএনএম এর কাট অফ কত যেতে পারে, এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। তার প্রত্যেককে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। এখানে অনেক কিছু বিষয় রয়েছে এবং আপগ্রেডেশন ইয়েস বা নো যারা করছো, আপগ্রেডেশন ইয়েস বা আপগ্রেডেশন নো এটা কাদের জন্য প্রযোজ্য, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। আপগ্রেডেশন ইয়েস, যখন তুমি তোমার পছন্দ মতন কলেজগুলি সাজাচ্ছ 1 2 3 4 5 করে, তখন দেখা যাচ্ছে যে তুমি তোমার সিরিয়ালে 10 নম্বর যে কলেজটি রয়েছে সেই কলেজটি তুমি পেলে। তুমি চাইছো যে 10 নম্বর কলেজে অ্যাডমিশন নেবে না, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা অবশ্যই করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন 10 নম্বর কলেজে তুমি গেলে, করালে এবং ওখানে তখন সেটা সংশ্লিষ্ট কলেজ থেকে আপগ্রেডেশন ইয়েস ফর্ম দেওয়া হবে। এর ফলে কি আপগ্রেডেশন ইয়েস ফর্মটা ফিল আপ করলে এরপর 10 নম্বরের ওপরে যতগুলি কলেজ রয়েছে আপ টু 1 2 3 4 5 6 করে 9 পর্যন্ত যে সমস্ত কলেজগুলি রয়েছে, তাতে তোমার একটা সুযোগ থাকলো সেকেন্ড রাউন্ডে, তুমি সেকেন্ড রাউন্ডে সেখানে কিন্তু অ্যালটমেন্ট পাওয়ার একটা সুযোগ থাকছে, যেহেতু আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করেছো। তখন কি করবে, তোমাকে সেকেন্ড রাউন্ডে যে কলেজটি পেলে, ধরো আপগ্রেডেশন ইয়েস করার পর তুমি 4 নম্বর কলেজ পেলে, সেই কলেজে তোমাকে অ্যাডমিশনস কিন্তু নিতে হবে। এটাই কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে রুলস। এর পাশাপাশি প্রত্যেককে বলে রাখবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এখানে ডিটেলস তথ্য তোমরা পাবে। এবং আপগ্রেডেশন নো, তোমার পছন্দ মতন তুমি 1 নম্বর কলেজটি পেয়ে গেছো, তখন আপগ্রেডেশন নো যে ফর্মটা রয়েছে সেটা সাবমিট করতে হবে। এটাই কাউন্সেলিং এর নিয়ম। এবার সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড পর্যন্ত কতটা কাট অফ যেতে পারে, প্রথমে ডিসকাস করব এএনএম এর কাট অফ 2026 এর কতদূর পর্যন্ত যেতে পারে। এএনএম এর কাট অফ ফার্স্ট রাউন্ডে তোমরা প্রত্যেকেই জেনেছো, এএনএম এর আপ টু থার্ড রাউন্ড পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা পুরোটাই জিএমআর বেসিস র্যাঙ্ক, জিএমআর এর উপর বেস করে র্যাঙ্কটা তোমাদের দেওয়া হচ্ছে। এএনএম এর কাট অফ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেতে পারে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 755,
ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 930 পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত একটা যাওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1850 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 7600 পর্যন্ত কাট অফ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, যেমন ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 3500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে 2500 পর্যন্ত কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আরো একবার তোমাদের সাথে কাট অফটা শেয়ার করছি। লাস্ট রাউন্ড পর্যন্ত ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 755 কাট অফ যেতে পারে, ওবিসির ক্ষেত্রে 930, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1850, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 7600, ইডব্লিউএস এর ক্ষেত্রে 3500 এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 2500 পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা লাস্ট রাউন্ড পর্যন্ত এএনএম এর ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রে কাট অফ 2026 লাস্ট রাউন্ড পর্যন্ত যেতে পারে। লাস্ট রাউন্ড পর্যন্ত যেতে পারে, যতটা পর্যন্ত কাট অফ। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3100 জিএমআর পর্যন্ত, সম্পূর্ণটাই জিএমআর। এবং যেটা তোমাদের জানাবো যে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে ফিমেল ক্যাটাগরির কাট অফ কিন্তু বলা হচ্ছে। ফিমেল ক্যাটাগরির কাট অফ ওবিসি ক্যাটাগরিতে 3600 জিএমআর পর্যন্ত, এসসি ক্যাটাগরি 5600 জিএমআর, এসটি ক্যাটাগরির 14500 জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরি 10500 এবং সিভিল ডিফেন্স 5900 জিএমআর পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা জিএমআর উপর বেস করে বলা হচ্ছে। জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি 3100, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3600, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 5600, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 14500, ইডব্লিউএস এর ক্ষেত্রে 10500 এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 5900 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের জিএমআর র্যাঙ্ক ভালো হয়নি এবং প্রাইভেটে কম খরচের মধ্যে তোমরা নার্সিং কলেজ অনেকেই খুঁজছো। প্রাইভেটে কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে ফিমেল ক্যান্ডিডেটরা। কোথায় করতে পারবে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে এবং কিভাবে যোগাযোগ করবে। আইএনসি এবং ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ কলেজ থেকে তোমরা কিভাবে অ্যাডমিশনস নেবে, প্রাইভেট ইনস্টিটিউট থেকে, প্রাইভেট কলেজ থেকে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। যারা কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং করবে, ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবল এই কলেজে। এখানে দেখতে পাচ্ছ ক্লিপসে কিছু, এই মুহূর্তে কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেটরা এই কলেজে অ্যাডমিশনস নিতে পারবে। আইএনসি এবং ডব্লিউবিএনসি অ্যাপ্রুভড এই কলেজটির নামও তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে কিছু ক্লিপস তোমরা দেখতে পাচ্ছ। যারা অ্যাডমিশনস নেবে জিএনএম এবং বিএসসি নার্সিং, যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটাই হচ্ছে কলেজ। কলেজটি সমৃদ্ধি ইনস্টিটিউট অব নার্সিং, এই কলেজটি বর্ধমানে অবস্থিত। যারা কলেজে অ্যাডমিশনস নেবে, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা হচ্ছে, জিএনএম এবং বিএসসি নার্সিং আইএনসি এবং ডব্লিউবিএনসি অ্যাপ্রুভড, কম খরচের মধ্যে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7384298457, 7384298457 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ডিটেলস তথ্য, অ্যাডমিশন সংক্রান্ত ডিটেলস তথ্য তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো, অলরেডি অনেক সিট বুক হয়েছে জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। যারা আবেদন করতে চাইছো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে।